আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের টপিক হচ্ছে কিভাবে এসএসসি ইংলিশ ফার্স্ট পেপার এ প্লাস পাওয়া যায় সে সম্পর্কে। প্রথমে কোশ্চেনের অ্যান্সার যখন লিখতে হবে তখন চেষ্টা করতে হবে সিকোয়েন্স মেনটেন করার। প্রথমে 1 নম্বর, তারপর 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, এভাবে সিকোয়েন্স মেনটেন করলে টিচার কখনো খাতা দেখতে বিরক্ত ফিল করবে না এবং বারবার তাকে কোশ্চেন খোঁজা লাগবে না। এই জন্য প্রথম থেকেই চেষ্টা করতে হবে যেন সিরিয়াল মেনটেন করে কোশ্চেনের অ্যান্সার গুলো লেখা যায়। এবং তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার যখন আমি করব তখন শুধুমাত্র অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 লিখে নিচে একটা দাগ দিয়ে এ, বি, সি এইভাবে অ্যান্সার গুলো লিখে দিতে হবে। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 লিখে আবার অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার এ, 1 এর এ এরকম কখনো লেখা যাবে না। প্রথমে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 লিখতে হবে, এরপরে এ বা বি বা সি এরকম করে উত্তর লিখতে হবে। তারপরের কাজ হচ্ছে এমসিকিউ লেখার সময় প্রথমে রাইট অ্যান্সারটা সিলেক্ট করতে হবে এবং ওইটা শুধুমাত্র রাইট অ্যান্সার এ অথবা বি বা সি বা ডি যেটাই হবে সেটা লিখে অ্যান্সারটা লিখে দিতে হবে। তারপর কোশ্চেন অ্যান্সার করার সময় অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 2 লিখে এ নম্বর কোশ্চেনের অ্যান্সার যখন আপনি করতে চান তখন এ নাম্বার লিখে পাশে ছোট করে এ এন এস বা শর্টে অ্যান্সার লিখে দিতে হবে। তারপরে কোশ্চেন অ্যান্সার শুরু করতে হবে। তারপরের কাজ হচ্ছে সামারি যখন লিখতে হবে তখন খুব বেশি লেখা যাবে না এবং সামারি শুধুমাত্র একটি প্যারাতে লিখতে হবে, বেশি প্যারা করা যাবে না। শুধুমাত্র একটি প্যারাতে মূল কথা লিখে দিতে হবে। তারপর কমপ্লিটিং স্টোরি লেখার সময় কোশ্চেনে যতটুকু থাকে ততটুকু তো থাকবেই, তার সাথে আহ, নিজে যতটুকু স্টোরি ফুলফিল করা দরকার ততটুকু ফুলফিল করে নিচে কিছু জায়গা রেখে সেখানে মোরাল অফ দা স্টোরি লিখে দিতে হবে। আর প্যারাগ্রাফ লেখার সময় প্যারাগ্রাফটা একটি প্যারাতে শেষ করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ।